হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 10 সিবিএসসি বোর্ড ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়াশোনা শুরু করব। নাম হচ্ছে লাইট। লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্রাকশন। আজকে বেসিক টপিক ক্লিয়ার করা হবে। লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্রাকশন। প্রথমে আসি, আমাদের কি কি টপিক কভার করতে হবে এই চ্যাপ্টারটা। বলছে টপিক টু বি কভার, টপিক টু বি কভার। নাম্বার 1, ফার্স্ট অফ অল আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে প্লেন মিরর। প্লেন মিরর, দেন নেক্সট লেকচারে আমরা চলে যাব স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর, দেন আমরা চলে যাব রিফ্রাকশন। ফার্স্টে রিফ্রাকশন থ্রু প্লেন সারফেস, রিফ্রাকশন থ্রু প্লেন সারফেস, দেন আমরা চলে যাব লেন্স, ডিসপারশন, দেন আমরা চলে যাব আই, আই, দেন আমরা আইয়ের পরে কোথায় চলে যাব, এফেক্টস অফ আই। তো মোটামুটি 9টা থেকে 10টা লেকচারে আমরা লাইট চ্যাপ্টারটা শেষ করব। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস। তো আজকে আমরা প্রথমে জানব যে হোয়াট ইজ লাইট। লাইট কি? তো প্রথমেই আমাদের স্টার্ট হবে হোয়াট ইজ লাইট। বলছে লাইট, লাইট কি? তোমাকে যদি জিজ্ঞেস করে কি বলবে যে লাইট কি, বলছে তুমি বলবে যে যদি আমরা একদম ছোট থেকে স্টার্ট করি, আমরা প্রথমে কি শিখেছি? হ্যাঁ, লাইট হচ্ছে, লাইট ইজ আ ফর্ম অফ এনার্জি। এটা আমরা প্রথমে শিখে এসেছি, ফর্ম অফ এনার্জি। কিন্তু এখন আমরা বলবো যে না, ঠিক আছে, ফর্ম অফ এনার্জি, বাট লাইট ইজ অলসো আ ওয়েভ। ক্লাস 9-এ তোমরা সাউন্ড চ্যাপ্টার পড়েছো, তো সেখানে ওয়েভের সম্বন্ধে পড়ে থাকবে। তো আমরা বলবো লাইট ইজ আ, লাইট ইজ আ ওয়েভ। কেমন ওয়েভ? বলছে ট্রান্সভার্স। কেমন ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ। কেমন ওয়েভ? নন মেকানিক্যাল ওয়েভ। নন মেকানিক্যাল ওয়েভ। আর দুটোকে একসঙ্গে বললে আমরা কি বলবো? না, বলছে লাইট ইজ আ ইলেকট্রো ম্যাগনেটিক, ম্যাগনেটিক ওয়েভ। লাইট এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে লাইটের প্রপাগেশন কেমন হয়? বলছে লাইট ওয়েভ ফর্মে তো যায়, কিন্তু ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের, ম্যাগনেটিক ফিল্ডের থ্রু দিয়ে যাচ্ছে। কি বলছে? না, লাইট এভাবে প্রপাগেট হচ্ছে। আমরা যদি একে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি,
তাহলে কেমন হবে? এইরকম কিছু। লেটস সাপোজ এটা তোমার ইলেকট্রিক ফিল্ড পাস হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড পাস হচ্ছে। এখানে কি আছে না, ইলেকট্রিক ফিল্ড। আর তার সঙ্গে 90 ডিগ্রি করে এ আমাদের ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক। ওকে, এটা হচ্ছে ম্যাগনেটিক। তো লাইট কোন দিক দিয়ে পাস করছে না, লাইট বলছে এই যে এইটা, এদিক দিয়ে। এটা হচ্ছে প্রপাগেশন অফ, প্রপাগেশন অফ লাইট হচ্ছে এদিক। এটা কি না, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো লাইট আমাদের কি দাঁড়ালো, একটা ফর্ম অফ এনার্জি, অলসো ইটস আ টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ওকে, তো লাইট দু ধরনের বিহেভিয়ার শো করে না, ম্যাটারের বিহেভিয়ারও শো করে, বিহেভিয়ার অফ ম্যাটার, অলসো বিহেভিয়ার অফ ওয়েভস, দু ধরনেরই জিনিস শো করে। হ্যাঁ, কি বলছে না, লাইট দু ধরনের বিহেভিয়ার শো করছে। কি কি না বলছে, ম্যাটার প্রপার্টি আর একটা ওয়েভ নেচার। ওয়েভ নেচারে আমরা কি দেখতে পাই না, আর ম্যাটারের মধ্যে কি দেখতে পাই, বলছে ম্যাটার প্রপার্টির মধ্যে আমরা পড়ছি রিফ্লেকশন, রিফ্রাকশন। আর যদি ওয়েভের মধ্যে চলে যাই, রে, ওখানে আমরা পড়বো, যদি ওটা আমাদের সিলেবাসে না থাকে তাও আমরা ওটা পড়বো। দেখো কি পড়বো আমরা এখানে, বলছে এখানে আমরা পড়বো ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স। এটা আবার দু ধরনের, কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ, এইসব আমরা পড়ে থাকবো। নেক্সট আসি, এবার আমরা রিফ্লেকশনে যেতে পারি, তাই তো? চলো রিফ্লেকশন পড়া যাক। রিফ্লেকশন, প্রথম হচ্ছে রিফ্লেকশন। কি হয় রিফ্লেকশন? বলছে রিফ্লেকশন এমন একটা ফিনোমেনা যেখানে লাইট কি করছে, বাউন্স ব্যাক করছে, যে মিডিয়াম থেকে যাচ্ছে ওই মিডিয়ামে আবার বাউন্স ব্যাক করছে। মানে ধরো তুমি, এটা একটা রিফ্লেক্টার রেখে দিলে, লাইট কি হচ্ছে, তুমি এখান দিয়ে লাইট যাচ্ছে, কি করছে, এখানে টাচ করার পর সে কি করছে, আবার সেই মিডিয়ামে বাউন্স ব্যাক করছে। তো এই মিডিয়াম থেকে আমি পাঠিয়েছিলাম, এই মিডিয়ামটা থেকে আমি পাঠিয়েছিলাম লাইটকে। তো লাইট আফটার রিফ্লেকশন, আফটার তোমার হিটিং টু দ্যাট কি করছে, আফটার হিটিং টু দ্য রিফ্লেক্টার, আফটার হিটিং টু দ্য রিফ্লেক্টার সেম জায়গায় ফিরে আসছে, মানে সেম মিডিয়ামে ফিরে আসছে, যে মিডিয়াম থেকে গেছিল বাউন্স ব্যাক করে সেই মিডিয়ামে ফিরে আসছে। তো এই ফেনোমেনাটাকে আমরা কি বলে থাকি, রিফ্লেকশন। তো রিফ্লেকশনের
কি ডেফিনেশন কিভাবে করবো? না, when light comes back to the same medium after collision with any object. The phenomena is known as phenomenon is known as reflection. তো রিফ্লেকশনে কি আছে না, বলছে রিফ্লেকশনে আছে বলতে এই যে, তো কেমন ভাবে রিফ্লেকশন হচ্ছে, ধরো এটা সেই রিফ্লেক্টর, তো লাইট আসছে, যে লাইটটা আসছে ওকে আমরা কি বলি? ইনসিডেন্ট রে। কি বলবো ওটাকে? ইনসিডেন্ট রে। এই রেটাকে আমরা কি বলবো? ইনসিডেন্ট রে। আফটার রিফ্লেকশন, after come with contact with the reflector, it moves back, আবার ব্যাক করছে। যে রেটা ব্যাক করছে তাকে আমরা বলবো রিফ্লেক্টেড রে। রিফ্লেক্টেড রে। তো ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে। আর এটা কি? এটা হচ্ছে প্লেন অফ ইনসিডেন্স, বা না, এটাকে কি বলবো আমরা? প্লেন অফ ইনসিডেন্স, তাই না? এবার আর যে পয়েন্টটায় সে কি করছে, রিফ্লেক্ট টাচ করছে ওই অবজেক্টটা, সেইখানে আমরা একটা ইমাজিনারি লাইন ড্র করতে পারি যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এটাকে আমরা কি নাম দিয়ে দিই? নর্মাল, তাই না? এবার এখান থেকে আমরা আবার টাইপস অফ রিফ্লেকশন বলতে পারি। প্লেন মিরর বা যে রিফ্লেক্টরের ওপর লাইট এসে পড়ছে তার নেচারের উপর ডিপেন্ড করে আমরা দুই ধরনের রিফ্লেকশন করতে পারি, একটা রেগুলার রিফ্লেকশন, একটা ডিফিউজড রিফ্লেকশন, তাই না? তো based on based on the smoothness of the surface, রিফ্লেকশন কত ধরনের হয় বলছে? রিফ্লেকশন দু ধরনের, একটা হচ্ছে রেগুলার রিফ্লেকশন, আর একটা হচ্ছে ডিফিউজড রিফ্লেকশন। ডিফিউজড রিফ্লেকশন, ওকে। এবার আসি আমরা প্রথমে রেগুলার রিফ্লেকশন। কি বলছে রেগুলার রিফ্লেকশন? আর রেগুলার রিফ্লেকশনে কি হচ্ছে? রেগুলার রিফ্লেকশন না, বলছে রেগুলার রিফ্লেকশনটা কি? ফার্স্ট রেগুলার রিফ্লেকশন বলছে যখন রিফ্লেক্টর খুবই প্লেন হবে, কি হবে? অ্যাজ ক্যারেক্টারিস্টিক্স কি? রিফ্লেক্টরস আর or is very smooth and shiny। তাহলে কেমন রিফ্লেকশনটা হবে? আমি ছোট্ট করে ছবিটা বানিয়ে দিচ্ছি।
লেট সাপোজ এটা সেই স্মুথ রিফ্লেক্টর, ইনসিডেন্স রে, নর্মাল, দেন রিফ্লেক্টেড রে। যে পার্টিকুলার একটা দিকে এলো, পার্টিকুলার একটা উঁচা নিয়ে বেরিয়ে এলো। আর ডিফিউজ রিফ্লেক্টরটা কেমন হয়? বলছে ডিফিউজ রিফ্লেকশনটা কি? ডিফিউজ রিফ্লেকশন বলছে ডিফিউজ রিফ্লেকশন যেখানে সারফেসটা সারফেস ইজ রাফ, সারফেসটা রাফ হবে। তাহলে কি হবে না, লাইট সব পার্টিকুলার একটা দিক থেকে এলেও সাপোজ বিম অফ লাইটস তারা একটা পার্টিকুলার দিক থেকে এসেছে ইনসিডেন্ট, বাট এই সারফেসটা কি না হওয়ার জন্য, বলছে প্লেন না হওয়ার জন্য যখন রিফ্লেক্ট হয়ে বেরোচ্ছে তখন এরকম, কোনটা এরকম, কোনটা এরকম, কোনটা এরকম, কোনো পার্টিকুলার দিকে যাচ্ছে না, ডিফারেন্ট ডিরেকশনে সে কি হচ্ছে, ছড়িয়ে পড়ছে। এই টাইপ অফ রিফ্লেকশনকে আমরা কি বলি, ডিফিউজ রিফ্লেকশন। যার জন্য কিন্তু আমরা কোনো অবজেক্টকে দেখতে পাই, পড়তে পারি। যদি অবজেক্টটা খুব শাইনি হয়, ওটা কি হবে, চকচক করবে, মানে ওই অবজেক্টটা সব লাইট একটা পার্টিকুলার দিকে রিফ্লেক্ট করবে। তো ওই লাইটটা যখন আমাদের চোখে এসে পড়বে, আমরা ওটাকে দেখতে পাবো না, বুঝতে পারবো যে ওখানে কিছু আছে, এবার দেখতে পারবো পয়েন্ট। তো আমরা দেখতে পাই কার জন্য, ডিফিউজ রিফ্লেকশনের জন্য। ক্লিয়ার? আশা করি এতদূর কোনো সমস্যা নেই। এবার আছে লজ অফ রিফ্লেকশন। লজ অফ প্রথম ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে, and the normal, and the normal are lies on the same plane. 2 number, angle of incidence is equal to angle of reflection r. ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে লজ অফ রিফ্লেকশন। তাহলে দেখি কি বলতে চাইছে। বলছে ইনসিডেন্স রে, the normal reflected ray, বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা না, নর্মালের সঙ্গে ইনসিডেন্স অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলটা করেছে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর নর্মালের সঙ্গে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্লেক্টেড রে যে অ্যাঙ্গেল করেছে ওটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। খুব ভালো কথা। তাহলে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। এবার এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের নাম বলছে, এই যে দুটো অ্যাঙ্গেল আছে এদেরকে বলা হয় গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল, যাদের ভ্যালুও সেম। ঠিক আছে? এবার বলছে যদি আমরা এই মিররটা না থাকতো তাহলে লাইটটা কেমন করে পাস করতো, এইরকম সোজাসুজি পাস করতো, কিন্তু এখন গেছে কোন দিক দিয়ে,
এদিক দিয়ে এই ডিরেকশনে গেছে, তাহলে সে তার পাথ থেকে কতটা বেন্ড করেছে, না বলেছে যাওয়ার কথা ছিল এদিক দিয়ে, গেছে এদিক দিয়ে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সে বেন্ড করলো, একে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। কতটা রাস্তা সে ডেভিয়েট হলো, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এবার এর ভ্যালু কত হবে, না বলছে এর ভ্যালু পুরোটা 180 ডিগ্রি ছিল, তো 180 মাইনাস হয় 2i, or 180 minus 2i। আই থিঙ্ক ক্লিয়ার করাতে পারলাম। তো লস অফ রিফ্লেকশন পর্যন্ত সবার ডান, এতটা সবাই ভালো করে করবে। নেক্সট লেকচারে আমরা বাকিটা পড়তে থাকবো। তো টু বি কন্টিনিউ। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।